আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের সকলের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরিচয় তিনি দিয়ে বলেন, কোন রবকে ভয় করবা? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক চাই পুরুষ, আল্লাহ তাআলা সকলকে কয়টি প্রাণ থেকে সৃষ্টি করেছে? একটি প্রাণ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। সকলের রূহ, হোক নারী বা পুরুষ, হোক মুসলিম বা অমুসলিম, হোক সকলের রূহ আল্লাহ বের করেছেন। কয়জন থেকে? আবার রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন? কথা কি বুঝতেছেন? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলছেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির কথা প্রকাশ্যে জানায় দিয়েছেন যে নবী হবে, সে আমাদের মতো মানুষ হবে না, সে হবে অন্যরকম। সে আমাদের সাথে বাজারে যাইতে পারবে না, সে খাইতে পারবে না, সে বিবাহ শাদীও করতে পারবে না। কারণ কি? কারণ ইসমাঈল আলাইহিস সালাম যখন মক্কায় বসতি স্থাপন করেছেন, ওই সময় থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওইখানে আর নবী নাই। যা নবী আসছে সব ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। যখন নবীজি নিজেকে নবুয়তির কথা তাদেরকে জানিয়েছেন, তখন ওরা চিন্তা করছে, তাদের ধারণা তো ছিল নবী মানুষের মতো হবে না। তারা কি বলতো আমার আপনার নবীর ব্যাপারে? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলে এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, এদিকে খাবার খায়, আবার আমাদের সাথে হাইটা হাইটা বাজারেও যায়, এ লোক আবার রাসূল হয় কেন? এরপরেও তারা সুনিশ্চিত হওয়ার জন্য দুইজন লোকরে পাঠায় দিছে মদিনায়, যাও আহলে কিতাব যারা আলেম আছে তাদের কাছ থেকে একটু জাইনা আসো নবী কেমন হইতে পারে, অথবা যেই লোকটা আমাদের মধ্যে নবী দাবি করতেছে সে আসলে নবী কি নবী না পরীক্ষা করব কেমন। দুইজন ব্যক্তি চলে গেল, তাদেরকে জানায় দেওয়া হলো, তোমরা গিয়ে যেই ব্যক্তি তোমাদের মধ্যে নবী দাবি করে তাকে তিনটা প্রশ্ন করবা। বলে এই তিন প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, তাহলে যে সে নবী, সে রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই তিন প্রশ্ন তারা শিখে আসছে। এসে আমার আপনার নবীজিকে এই তিন প্রশ্ন তারা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত ওহী নিয়ে আসেন। এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমার আপনার নবীজি বললেন, ঠিক আছে আগামীকাল জবাব জানায় দিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পর হাদিসের ভাষায় জান্নাতের এ বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব আমাদের দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত
ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। নারী অথবা পুরুষ যদি নেক আমল করে, সৎকর্ম করে ঈমান অবস্থায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী এবং পুরুষের ইবাদতের বদৌলতে দুই ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কয় ধরনের? দুই ধরনের। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান দেন আখিরাতে, আর আল্লাহ তাআলা মানুষের কর্মের কিছু প্রতিদান দেন দুনিয়াতে। একজন ঈমানদার সে যদি এই দুনিয়ায় ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তার ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান দিবেন, আর দুনিয়াতে তার ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আবার একজন বেঈমান সে যদি দুনিয়ায় ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার ভালো কাজের প্রতিদান যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাতে তার ভালো কাজের কোনো প্রতিদান নাই। কেন? কারণ কোন ব্যক্তি যদি আখিরাতে দুনিয়ার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আশা করে, অবশ্যই তাকে ঈমানদার হতেই হবে, কোনো সন্দেহ নেই। একজন ব্যক্তি ঈমানদার যদি না হয়, তাহলে দুনিয়ার ভালো কাজের প্রতিদান আখিরাতে দেওয়া হবে বলে আখিরাতের এই ভালো কাজের প্রতিদানের খাতাই তার চালু হয় না। এজন্য কোন মানুষ যদি মন্দ কাজ করে, হোক সে মুমিন হোক, বলে আল্লাহ তাআলা তার ওই মন্দ কাজের প্রতিদান পরিপূর্ণ দিবেন আখিরাতে, আর কিছুটা আল্লাহ তাআলা দিবেন দুনিয়াতে। শুধু পার্থক্য কোথায়? বলে ভালো কাজের প্রতিদান মুমিন আখিরাতে পাবে, ভালো কাজের প্রতিদান মুমিন আখিরাতে পাবে, আর ভালো কাজের প্রতিদান বেঈমান আখিরাতে পাবে না। তাহলে মানুষকে তার কর্মের মূল প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মোট কথা হলো, মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন, আর দুনিয়াতেও দিবেন। আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সবচেয়ে দামি নেয়ামত, আমরা যে ভালো কাজ করি, এই ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন, পরিপূর্ণ আখিরাতে দিবেন। ইবাদতের বিনিময় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের মধ্যে কোনো তারতম্য করেননি, তবে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে কিছু তারতম্য পার্থক্য আছে। আবার যদি একেবারে মৌলিক বিষয়টাকে হিসাব করা হয়, নারী এবং পুরুষের ক্ষেত্রে দেখা যাবে নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। কেন মৌলিকভাবে নাই? কেন? কারণ নারী হোক পুরুষ হোক, আমাদের সকলের মূল যে জিনিস সেটা হলো রূহ। আমার এই দেহ, আপনার এই দেহ যত সুন্দর হোক, গড়ন গঠন যত সুন্দর হোক, দেখতে যত ভালো লাগুক, এই দেহ থেকে যদি রূহ বের হয়ে যায়, বলেন তো সুন্দর ওই দেহের কোনো দাম আছে? যদি কালো হয় দেহটা, দাম আছে? দাম নেই। তার মানে মানুষের মৌলিক জিনিসটা হলো রূহ। আর আল্লাহ তাআলা রূহের পরিচয় দিতে গিয়ে কোনটা নারী কোনটা পুরুষ আল্লাহ তাআলা তারতম্য করেননি, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমাদেরকে আল্লাহ তাআলা একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের সকলের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরিচয় তিনি দিয়ে বলেন, কোন রবকে ভয় করবা? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক চাই পুরুষ,
আল্লাহ তাআলা সকলকে কয়টি প্রাণ থেকে সৃষ্টি করেছে? একটি প্রাণ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। সকলের রূহ, হক নারী বা পুরুষ, হক মুসলিম বা অমুসলিম, হক সকলের রূহ আল্লাহ বের করেছেন কয়জন থেকে? আবার রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন? কথা কি বুঝতেছেন? রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির কথা প্রকাশ্যে জানায়া দিয়েছেন যে নবী হবে, সে আমাদের মতো মানুষ হবে না, সে হবে অন্যরকম। সে আমাদের সাথে বাজারে যাইতে পারবে না, সে খাইতে পারবে না, সে বিবাহ শাদীও করতে পারবে না। কারণ কি? কারণ ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কায় বসতি স্থাপন করেছেন, ওই সময় থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওইখানে আর নবী নেই। যা নবী আসছে সব ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। যখন নবীজি নিজেকে নবুয়তির কথা তাদেরকে জানিয়েছেন, তখন ওরা চিন্তা করছে, তাদের ধারণা তো ছিল নবী মানুষের মতো হবে না। তারা কি বলতো আমার আপনার নবীর ব্যাপারে? মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। বলে এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, এদিকে খাবার খায়, আবার আমাদের সাথে হাইটা হাইটা বাজারেও যায়, এ লোক আবার রাসূল হয় কেমন? এরপরেও তারা সুনিশ্চিত হওয়ার জন্য দুইজন লোকরে পাঠায় দিছে মদিনায়, যাও আহলে কিতাব যারা আলেম আছে তাদের কাছ থেকে একটু জাইনা আসো নবী কেমন হইতে পারে, অথবা যেই লোকটা আমাদের মধ্যে নবী দাবি করতেছে সে আসলে নবী কি নবী না পরীক্ষা করব কেমন। দুইজন ব্যক্তি চলে গেল, তাদেরকে জানায় দেওয়া হলো তোমরা গিয়ে যেই ব্যক্তি তোমাদের মধ্যে নবী দাবি করে তাকে 3টা প্রশ্ন করবা। বলে এই 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে যে সে নবী সে রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই 3 প্রশ্ন তারা শিখে আসছে। এসে আমার আপনার নবীজিকে এই 3 প্রশ্ন তারা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত ওহী নিয়ে আসেন। এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমার আপনার নবীজি বললেন ঠিক আছে আগামীকাল জবাব জানায় দিব। কারণ যদি আলেমরা জানে এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যার কাছে ওহী নাজিল হয়, আর যার কাছে ওহী নাজিল হয় সে যে নবী কোনো সন্দেহ নাই। এখন নবীজি বলছেন আগামীকাল বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন জানাইতে বিলম্ব করছে। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন। নবীজি বলছেন আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমার আপনার নবীজিকে উদ্দেশ্য করে নয়, বরং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে মূলত আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অনেক সময় ক্লাসের সবচাইতে বড় বা সবচাইতে মেধাবী একে টার্গেট করে কিছু বলার দ্বারা বাকি সবাইকেও খবর দেওয়া হয়। মূল উদ্দেশ্য উনি নয়, উদ্দেশ্য কিন্তু সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটি শিক্ষা দিলেন যেটা আমাদের জীবনে প্রতিনিয়ত দরকার। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। চমৎকার এক শিক্ষা আমাদের জন্য। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন বিষয়ের ব্যাপারে আপনি এমনটা বলবেন না যেটা আমি আগামী কাল করব, বরং কি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ,
এরকম বলবেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এটা আমি আগামীকাল করব, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি খাবো। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। এজন্য ভবিষ্যৎ সম্পৃক্ত যত কথা আছে সব কথার সাথে এটা মুসলমানদের বলা উচিত ইনশাআল্লাহ। ভবিষ্যৎ সম্পর্কে কি বলা? ইনশাআল্লাহ। আপনি বাজারে যাবেন, ইনশাআল্লাহ যাব। আগামীকাল ঢাকা যাবেন, ইনশাআল্লাহ যাব। খানা খেয়েছেন, ইনশাআল্লাহ খাবো। এটা আমাদের মুখের বুলি হওয়ার দরকার ছিল। আমরা এই শব্দগুলো সচরাচর, কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে সমস্যা কি? আপনারা বুঝেন না? আমরা যখন আলহামদুলিল্লাহ বলি, আমাদের তরুণ যুবক স্কুল ইউনিভার্সিটির ভাইয়েরা যখন কেমন আছেন জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলে, এই আওয়াজগুলো ইসলামের কলিজায় এক একটা বুলেটের মতো গিয়ে আঘাত লাগে, ঠিক কিনা বলেন? সব এরা এখন সালাম দেয় দেখা হইলে, হাই হ্যালো বলে না, এরা দেখা হইলে সালাম দেয়। আবার দেখেন খুব শুদ্ধ উচ্চারণ করে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমনে বুঝলেন? কয় যদি জিজ্ঞাসা করি হাউ আর ইউ, বলে আলহামদুলিল্লাহ আই এম ফাইন, আগে আলহামদুলিল্লাহ বলে। আবার কোন কাজ ফিউচারের করবে ইনশাআল্লাহ বলে, ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ বলে। এগুলো অথচ দেখুন কেন বলতেছে? কারণ এই যে আমাদের ব্যবহারিক শব্দগুলো প্রতিনিয়ত, এই শব্দগুলো এদের বুকে এক একটা বুলেটের মতো লাগে। আর এগুলো আমাদের শেয়ার, এগুলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই কথাগুলো বলায় অভ্যস্ত হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জবাব পাঠিয়ে দিয়েছেন। এই জবাবের মধ্যে 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কি? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। আপনি জবাব দিয়ে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের নির্দেশ। এখন যদি কেউ প্রশ্ন করে রূহ দেখতে কেমন, আকৃতি কেমন, ওজন কেমন, রং কেমন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর পরই কেমন যেন জানায় দেন, বান্দা এতটুকুর উপরেই বিশ্বাস স্থাপন করো, রূহ আমার আদেশ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আমার আদেশ, ইমানদার যে সে বিশ্বাস করে নিবে। আল্লাহর আদেশ যতক্ষণ আছে এই হৃৎপিণ্ড ততক্ষণ পাম্পিং চলবে, রক্ত আল্লাহর নির্দেশ শেষ, এক মুহূর্ত আর এই হৃদযন্ত্রকে কেউ সচল রাখতে পারবে না। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। যেহেতু আলোচনায় আসলে একটু বলেই দিই, আমাদের জ্ঞান কতটুকু। আহা, মানুষ সামান্য একটু জ্ঞান পেয়ে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসে, কোন মতে একটু মঙ্গল গ্রহে গিয়ে মনে করে আকাশ জয় করে ফেলেছে। কিন্তু এই মানুষগুলো আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি বুঝতে পারতাম যে আমাদের জ্ঞান কতটুকু, তাহলে এই জ্ঞান নিয়ে অহংকার আমাদের মধ্যে আসতো না। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে, যেই সফরগুলো শিক্ষা সফর। আমাদের দেশে অধিকাংশ সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে অনেক জায়গা থেকে শিক্ষা সফরের নামে যায়, কিন্তু ওই জায়গায় সুশিক্ষা থাকে না, ওই সফরের মধ্যে কুশিক্ষায় ভরপুর থাকে, ঠিক কিনা বলেন? কুশিক্ষায় ভরপুর থাকে, অশ্লীলতা, জেনা, ব্যভিচারের শিক্ষা থাকে ওই সব জায়গায়। এজন্য শিক্ষা সফর কোনটা? এই যে ইস্তেমা আসতেছে 31-1-2 চট্টগ্রাম মনে হয় দ্বিতীয় পর্বে, না সম্ভবত দ্বিতীয় পর্বে মনে হয়। এই যে দাওয়াত ও তাবলীগের সফর, এটা শিক্ষা সফর। ওমরার সফর শিক্ষা সফর, ইলম অর্জনের জন্য সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর। এগুলোর মধ্যে বাস্তবিক শিক্ষা আমাদের জন্য রয়েছে। খিজির আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম, এনাদের একটা সফরের ঘটনা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে। মূসা আলাইহিস সালাম এক মজলিসে বয়ান করতেছে, উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন বলে উঠছে, সবচাইতে বড় জ্ঞানী কে? আলেম কে? স্বাভাবিকভাবে কোন এলাকায় যখন কোন নবী থাকেন, যেই নবী যেই কওমের, যেই সম্প্রদায়ের, যেই জাতির জন্য নবী, বলে ওই কওম, ওই সম্প্রদায়, ওই দেশ, ওর মধ্যে ওই নবীর চাইতে বড় আর কোন জ্ঞানী থাকে না, সবচাইতে বড় আলেম উনি হন।
হযরত মুসা আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে হয়তো বলছে যে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ তাআলার ইচ্ছা উনি মুসা আলাইহিস সালামকে পাঠায়া দিলেন খিজির আলাইহিস সালামের কাছে। লম্বা কথা, আমি অল্প একেবারে সংক্ষিপ্ত সারে মূল কথাটা বলতেছি। খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন কেন? এটা তো আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে জানাইয়াই দিছে। মুসা আলাইহিস সালাম বলুক আর না বলুক আল্লাহ যাইতে বলছে, কিন্তু কোন কারণে পাঠাইছে এটা খিজির আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিছে। এখন দুইজনের লম্বা কথোপকথন আছে। এরপরে এক সময় দুইজন সফর শুরু করছে। সফর শুরু কিসে? বলে নৌকায় পাড়ি দিয়ে তারা সমুদ্র বা সাগর পাড়ি দিবে। এবার দুইজনে একটা নৌকায় উঠছে, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখের মধ্যেই পড়লো, দুইজনেরই দৃষ্টিগোচর হলো। দুজনেই দেখতে পেলেন, যারা নদী পথে লম্বা সফর করেছেন তাদের এই দৃশ্যগুলো অনেক সময় চোখে পড়ে। সমুদ্রের মধ্যে অনেক পাখি উঠতে দেখা যায়, অনেক সময় অনেক পাখি এমনও দেখা যায় সে উড়ন্ত অবস্থায় তার ঠোঁটটা সমুদ্রের সাথে লাগিয়ে লাগিয়ে পানি পান করে। এই দৃশ্যটা দুইজনেই দেখছে। এইবার হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই মুসা, ওই যে দেখুন পাখিটা ঠোঁট লাগিয়ে সমুদ্রের থেকে পানি পান করতেছে। এবার তিনি বলেন, ভাই মুসা, গোটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান ইলম যদি হয় গোটা সমুদ্রের পানি পরিমাণ, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণও নয়। যদি আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান গোটা সমুদ্র পরিমাণ হয়, আল্লাহর ওই ইলমের সামনে, আল্লাহর ওই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান, ওই যে পাখি ঠোঁট লাগাইছে, ঠোঁটের সাথে কতটুকু পানি লাগবে? এক ফোঁটা। বলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় ওই এক ফোঁটা পানির চাইতেও কম। সুবহান! এ তো কল্পনাও করা যায়। আল্লাহ তাআলা কত মহান, কত বড় জ্ঞানী, আর আমাদের জ্ঞানের স্বল্পতা কত, এটা নির্ণয় করার মতো ক্যালকুলেটরও আমাদের নেই। অথচ মানুষ এতটুকু জ্ঞান লাভ করে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে বসে। নাউজুবিল্লাহ। তা কোন কথার থেকে গেলাম যে রূহ কি জিনিস, এটা আল্লাহ তাআলার আদেশ। এটা নারীর রূহ হোক আর পুরুষের রূহ হোক, আদেশটা কার? জোরে বলেন, আল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই। তবে আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে নারী পুরুষ এই পৃথিবী ব্যাপী আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা একটি প্রাণ থেকে আমাদের সৃষ্টি করেছেন এবং ওই প্রাণ থেকে তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছে। যখন একটা গঠন আমাদের দেওয়া হয়েছে নারী এবং পুরুষের মধ্যে, এইবার গঠনগত তারতম্য আমাদের পরিলক্ষিত হয়। নারী তার কিছু আলামত আছে, তার দৈহিক অবকাঠামো পুরুষের সাথে এক নয়, একটু ব্যতিক্রম আছে। নারীর দাড়ি হয় না যদি হরমোনজনিত সমস্যা না থাকে, কিন্তু পুরুষের দাড়ি হয়। পুরুষ সন্তান ধারণে সক্ষম নয়, নারী সন্তান ধারণে সক্ষম। এই ধরনের কিছু শারীরিক পরিবর্তন পুরুষ আর নারীর মধ্যে আছে, যেটা পার্থক্য। এরপরে নারী আর পুরুষ, এই আয়াতের মাধ্যমে আরেকটা জিনিস জানা যায়, এই পৃথিবীতে যত মানুষ আছে হয় পুরুষ হবে না হয় নারী হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমরা যাদেরকে বলি হিজলা বলে, ইসলামী শরিয়াতে তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু নাই, ওগুলাও পুরুষ অথবা নারীর অন্তর্ভুক্ত। আবার এই বিষয়টাকে সামনে করে একটা সত্যকে লুকিয়ে আবার আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে তাহলে গঠন ভাবে নারী পুরুষের মধ্যে কিছু তারতম্য আছে। এবার শরীয়তের হুকুমগত দিক দিয়ে তারতম্য কি? বলে কয়েকটা পার্থক্য আছে। এক নাম্বার, বলে একটা মেয়ে যখন বালেগা হয়
ওই সময় থেকে নিয়ে সে যদি সুস্থ থাকে 50-55 বছর পর্যন্ত, সন্তান ধারণকালীন সময় ছাড়া একটা নারী সে 3 থেকে 10 দিন প্রতি মাসে অসুস্থ থাকে, বলে এই অসুস্থতা পুরুষের নাই, আর এই অসুস্থতাকালীন সময় আল্লাহ তাআলা নারীর জন্য নামাজকে ক্ষমা করে দিয়েছে। সবচেয়ে বড় আঘাত করে মুসলমানদের উপরে যে বিষয়টা নিয়ে, বিশেষ করে সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের উপরে বড় আঘাত করে। তারা বলতে চায় সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নাকি নারীদের ঠকায়া দিয়েছে। কেন? বলে পুরুষরে দিছে নারীর দ্বিগুণ আর নারীকে দিয়েছে পুরুষের অর্ধেক। যদিও বাস্তবিকভাবে দেখা যায় পরিমাণটা অর্ধেক আর দ্বিগুণ, কিন্তু যদি বাস্তবে হিসাব করা হয়, বাস্তবতার দিকে যদি খেয়াল রাখা হয়, যদিও দেখা যায় পরিমাণে কম, কিন্তু আল্লাহ নারীকে জিতিয়ে দিয়েছে। প্রথম বিষয়, যারা বলে ইসলাম নারীকে ঠকাইছে কেমনে, ওই যে পুরুষের অর্ধেক দিয়া, আমি তাদের আগে বলবো যে তুমি ইসলাম পূর্বকালীন সময় নারীদের ইতিহাস জানো, সম্পদ তো বহুদূর। ওই সময় তো নারীর বেঁচে থাকার অধিকার ছিল না। কোন পিতাকে যদি খবর দেওয়া হতো যে তার কন্যা সন্তান হয়েছে, তার সুন্দর চেহারাটাও কালো হয়ে যায়, চেহারা মানুষকে দেখাতো না, মানুষে বলবো ওই যে মাইয়ার বাপ যাইতেছে, মানে মেয়ের বাবা, এটাকে ওরা গালি মনে করতো, নিজের সম্মানের জন্য হানিকর মনে করতো। আল্লাহ বলেন ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। চেহারার দিকে তাকানো যাইতো না কন্যা হওয়ার সুসংবাদ দিলে। ইসলাম আসলো, নারীকে ইসলাম বেঁচে থাকার অধিকার দিল। আর ওই কন্যা সন্তান যতক্ষণ না তারা জীবন্ত দাফন করতে পারতো, ততক্ষণ তাদের অন্তরের মধ্যে শান্তি আসতো না। বলা হয় বাইতুল্লাহর পশ্চিম পাশে ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যাদের জীবন্ত দাফন করে ফেলা হতো মাটির সাথে। এজন্য ইসলাম আসার আগে নারীদের বেঁচে থাকারই অধিকার ছিল না। ইসলাম তো শুধু বেঁচে থাকার অধিকার দিয়েছে তা নয়, ইসলাম সমাজে কন্যা হিসাবে তার অধিকার দিয়েছে, স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে, মা হিসাবে এই সমাজে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। ঠিক কিনা বলেন? নারীকে ঠকায় নেই ইসলাম। এটা যারা বলে অথবা যারা মেনে নেয়, এরা ইসলাম সম্পর্কে জানে না, একেবারে জাহেল, মূর্খ, অজ্ঞ। এজন্য তাহলে ইসলাম আসলো, নারীর বেঁচে থাকার অধিকার দিল। যেখানে কন্যা সন্তান জন্ম নিলে পিতার চেহারার দিকে তাকানো যেত না যতক্ষণ না সে ওই কন্যাকে জিন্দা দাফন করতে পারত। ইসলাম জানায় দিল, যার দুটো কন্যা সন্তান হবে, এই কন্যা সন্তান যথাযথভাবে যে লালন পালন করবে, এরপরে দিনদার পাত্রের হাতে তুলে দিবে, 2টা জান্নাতের সুসংবাদ তার জন্য দেওয়া হলো। যতগুলো কন্যা হবে ততজনের ব্যাপারে এই সুখবর। তার মানে এক হিসাবে কন্যা হওয়াকে সৌভাগ্যের প্রতীক বলে অভিহিত করা হলো। শুধু তাই না, ওই সমাজের মধ্যে নারী পিতার সম্পদের মধ্যে নারীর হক প্রতিষ্ঠা করা হলো। যদিও পুরুষের অর্ধেক, কিন্তু বাস্তবে আল্লাহ পুরুষকে জিতিয়ে দেন নাই, নারীকে জিতিয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। বলেন তো, এক লোকের বেতন মাসে 50,000, আর এক লোকের বেতন হলো 25,000। বলেন তো 25,000 বেশি না 50,000 বেশি? 50,000 বেশি। কিন্তু যিনি 50,000 পান, তার মাসে 50,000 খরচ হয়ে আরো 2-4 হাজার দাঁড় করা লাগে। কিন্তু যার 25,000 বেতন, মাস শেষে 12, 14, 15,000 টাকায় তার হয়ে যায়। প্রতি মাসের শেষে 10,000 টাকা তার ডানে থাকে। এবার বলেন তো, বছর শেষে যদি হিসাব করা হয়, লাভবান ওই 50,000 ওয়ালা নাকি 25,000 ওয়ালা? কেন? বলে উনি পায় কম কিন্তু খরচও কম, উনি পায় বেশি খরচও বেশি। ইসলামী শরীয়তে নারীর উপরে কোন খরচটাকে ইসলাম বাধ্যতামূলক করেছে? আমারে বলেন তো, নারীর উপরে কোনো খরচ আছে যেটা সে বাধ্যতামূলক তাকে দিতেই হবে? আছে এরকম? কোনো কারণে হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়ত নারীর উপরে কোনো খরচ চাপায়া দেয় নাই, বরং জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নারীর খরচ বহন করার জন্য এক একজন পুরুষের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছে।
একটা কন্যা জন্মগ্রহণ করলো। প্রথমত ওই যে সৌভাগ্যের প্রতীক, এই মেয়েকে লালন পালন করবে, একটা দিনদার পাত্রের হাতে তুলে দিবে, জান্নাতের সুসংবাদ। এরপরে মনে করেন একজন পিতার একটা কন্যা সন্তান হয়েছে, এখন সে পিতার ঘরে, পিতা এবার এই কন্যার খরচ চালাতে বাধ্য। বলে কতদিন? বলে কন্যার বিবাহ না হবে যতদিন। একটা মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে, বিবাহ হয় না, বলে পিতা খরচ চালাতে বাধ্য। 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, বিবাহ হয় না, বলে ওই পর্যন্ত খরচ চালাতে বাধ্য। যতদিন বিবাহ না হবে ততদিন ওই মেয়ের খরচ চালাতে পিতা বাধ্য। কিন্তু সন্তান যদি ছেলে হয়, ছেলের ব্যাপারে পিতা বাধ্য কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে যখন বালেগ হয়ে যাবে, পিতা যদি বলে আমি তোমার স্কুলের খরচ দিতে পারবো না, প্রাইভেটের টাকা দিতে পারবো না, মাদ্রাসা স্কুলের বেতন দিতে পারবো না, বলেন তো এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? কিন্তু মেয়েরে বলতে পারবে যে তোমার বয়স 24 বছর হয়ে গেল, এখনো কেন বিবাহ হয় না, তুমি যাও এখন উল্টা আমার ইনকাম করে খাওয়াবা। এ কথা বলার অধিকার পিতার আছে? অধিকার নাই। বালেগ হয় কয় বছর? বলে হাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। কয় বছর? 15 বছর। জোরে বলেন না কয় বছর? ইংরেজি না আরবি হিসাবে? কোন তো আরবি হিসাবে। আরবি হিসাবে যদি 15 বছর সর্বশেষ সীমা হয়, ইংরেজিতে হয় 14 বছর 7 মাসের মতো। 14 বছর 7 মাস, এটা হলো সর্বশেষ সীমা। এর আগেও হইতে পারে, 12 বছরে হইতে পারে, 13 বছরে হইতে পারে, 12.5 বছর হইতে পারে, 13.5 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে। ছেলে বালেগ হবে, পিতা এই কথা বলার অধিকার আছে, এখন থেকে তোমার খরচ আমি দিতে পারবো না। কিন্তু মেয়ের ক্ষেত্রে বলার অধিকার নাই। আবার দেখেন, চিটাগাঙে এই কথা না বললেই তো নয়, বলতেই হয়। বলেন তো, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার? কথা বলে না। অভিভাবকের, পিতার। কিন্তু আপনি তো খালি মেয়ের বিয়াটা নিয়ে টেনশন করেন, পোলারটা নিয়ে তো টেনশন করেন না। পোলারটা নিয়ে টেনশন করেছেন কখনো? করেন নাই তো। শুধু মেয়েরটা নিয়ে টেনশন করেন। মেয়েরে বিবাহ দিবেন এই জন্য আগের থেকে সৌদি থেকে 10 ভরি আনায় রাখছেন, আবার ব্যাংকে টাকা জমাইতেছেন, আবার মেয়ের বিবাহ দিতে হবে, হওয়ার পরে আপনি গ্রামের বাড়িতে 10টা মেহগুনি গাছ লাগায় রাখছেন। এইবার তার বিবাহর সময় গাছ বিক্রি করছেন 10 লাখ, 10 ভরি স্বর্ণ, আরো মেয়ের জন্য জমাইছিলেন 15 লাখ, সুন্দর মতো বিশাল খরচ করে মায়ের বিবাহ দিয়া দিচ্ছেন। বিবাহ তো মেয়েকে যেমন দেওয়া আপনার উপরে দায়িত্ব, অনুরূপ ছেলেকেও দেওয়া দায়িত্ব। এটা আমার কথা নয়, কার কথা? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায়া দিবে কে? তাহলে মেয়েকে যেমন বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার, ছেলেকেও বিবাহ দেওয়ার দায়িত্ব ছিল আপনার। কিন্তু আফসোস, মেয়ের বিবাহের জন্য 30 লাখ জমাইছেন, পোলার জন্য জমাইতেন, তাহলে তো পোলার আর মাথার মধ্যে এম এ আজিজ স্টেডিয়াম হয়ে যাইতো না। ঠিক কিনা বলেন? আপনি 30 লাখ মেয়ের জন্য জমাইছেন, ছেলের জন্য 30 লাখ জমায় বলতেন বিবাহের বয়স হলে যে তোমার বিয়ার বয়স হয়েছে, শরীয়ত আমার উপরে নির্দেশ দিয়েছে বিবাহের বয়স হলে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। কেন? বলে তোমাকে যদি বিবাহ না দেই, তুমি যদি এই কারণে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে যাও, আমি তোমার পিতা আলেম, আমি তোমার পিতা একজন মসজিদের সভাপতি, আমি হাজী সাহেব, আমি যতই বুজুর্গ হই না কেন, তোমাকে বিবাহ না দেওয়ার কারণে তুমি যদি পাপে জড়াও, তোমার ওই পাপ আমারও বহন করা লাগবে। এটা চাই না বাপ। তোমার বোনের লাই 30 লাখ জমাইছিলাম, এই যে তোমার জন্য 30 লাখ, তুমি আবার বিয়ে শাদী করো। কোন বাবা এরকম করছে? আরে কথা বলেন না কেন? করেন নাই তাই না জোরে কইতে অসুবিধা নেই। করছেন? করেন নাই, বরং ধুমধাম এটার বিয়া দিছে। আরো পাশ দিয়া ছেলেটার অবস্থা খারাপ, 40 বছরের বুড়া হয়ে যাইতেছে, এরপরেও বিয়া দেয় না। কই বিবাহ করবি, বিদেশ দা আর নাই কাম কর। কোন মতে গেছে বিদেশ, অথবা কোন একটা দোকান নিছে, মনে করেন
বিবির হাট বাজারে এখন দোকান নিচে বা বিদেশ গেছে, এখন বিয়া দিয়ে দাও। বাপ কয় এত জলদি ন করিস, আপনাদের বাসায় আর কি 5 বছর কামাই করিয়া ল, 5 বছর আগে আমাদের কামাই করে খাওয়াও, এরপরে বউ খাওয়াইও। চিন্তা করে দেখেন, উচিত ছিল তাকে বিবাহ দেওয়া, আপনি দেন নাই, দিবেন কেমনে? রাগ হয়েন না। চট্টগ্রাম আর সিলেট এই দুই বিভাগ, ওলামা একরাম বেশি, দিনদার বেশি, ওই অন্য লাইনের লোকও বেশি, ঠিক না? আবার এই জায়গায় উল্টাপাল্টাও বেশি। এই দুই অঞ্চলে বিবাহে এত খরচ, অকল্পনীয় খরচ, দুই পক্ষেরই সমস্যা। মেয়ে হইলে মনে করে আমি 1 টাকার পাহাড় পেয়ে গেছি, বিবাহ করবে 1 পোলা, আরে মিয়া পোলার ইনকাম মাসে 15,000। এ যতগুলা মাইয়া দেখছে যেটা কম চাইছে সেটাও নাকি 25 লাখ চাইছে কাবির নামায় টাকা মৌরানা। চিন্তা করছেন? তাইলে বাপরা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করতেছে, এটা কোন ধরনের কাজ কাম? বিবাহে যত খরচ কম তত বরকত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। মনে রাখবেন, কাবিন যদি কোটি টাকাও হয়, যদি ওই দাম্পত্য জীবনে শান্তি না থাকে, আল্লাহর কসম ওই সংসার টিকাতে পারবেন না। অনেক মুরব্বী আছে, আপনাদের সমাজেই খোঁজ দেন, হয়তো কয়েকশো টাকার ছিল দেনমোহর, ওইটা নগদেই পরিশোধ করে দিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে 60 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঘুচিয়ে গেছে, দৃষ্টিশক্তি কমে গেছে, কিন্তু সময়ের সাথে সাথে এই বৃদ্ধ আর বৃদ্ধার মধ্যে মুহাব্বত আর ভালোবাসা বেড়েছে, ঠিক কিনা বলেন? এজন্য বিবাহ কঠিন করেন না। যেই সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে যাবে, অন্যায়তে সয়লাভ হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, যাদের কারণে এই হালাল সম্পর্ক বৈধ কঠিন হচ্ছে, ওই সমাজে যদি জেনা ব্যভিচার সহজলভ্য হয়ে যায়, কিয়ামতের দিন দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এজন্য এই সামাজিকতা থেকে বের হয়ে আসতে হবে। রাগ হইতেছেন নাকি? এটা বাস্তবতা বলতেছি, আপনাদের বের হয়ে আসা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ছেলে বাবার ঘরেও ঠকে, বাবা মেয়েরে বিয়া দিছে 30 লাখ খরচ কইরা, আর ছেলের 50 লাখ ইনকাম কইরা এরপরে বিয়া করতে হবে। তার মানে বাবার ঘরে ছেলের উপরে জুলুম, প্রথম জুলুম হইল এটা। এবার ছেলের যার সাথে বিবাহ দেওয়া হবে, বিবাহের সময় এই কন্যাকে মোটা অঙ্কের মোহর দেওয়া লাগে। মোহর, এটার মালিক কিন্তু ওই নারী। এখন আবার শুধু মোহর দিলে হবে না, বরং বিবাহের পরে তার মৌলিক সকল খরচ বহন করার দায়িত্ব ওই স্বামীকে নিতে হবে। একজন যদি মোহরও দেয় মোটা অঙ্কের, এরপরে যদি প্রস্তাব দেয় যে আপনাদের মেয়ে আমি এই শর্তে বিবাহ করতে পারি, 20 লাখ মোহরানা দিলাম, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে সে যতদিন থাকবে সব খরচ মেয়ের বাবার চালাতে হবে, এই রকম শর্ত যদি কোনো ছেলে দিয়ে বিবাহ করতে যায়, ওর সাথে কেউ মেয়ে তো বিবাহ দিবে না, ওরে পিটাইয়া আগে এলাকা ছাড়া করবে, ঠিক কিনা বলেন? এজন্য যখন কবুল বলায় বিবাহ অনুষ্ঠানে, দেখেন না, আমজনতা তো অনেক সময় দেখেন, কবুল যখন বলায় আগে ওই মেয়ের সব খরচ বহন করার দায়িত্ব নিয়ে লাস্টে কবুল বলায়। তার মানে একটা মেয়ে যখন বিবাহ হলো, বলে বিবাহের সময় সে মোহরানার টাকা পেল, দ্বিতীয়ত স্বামীর ঘরে তার সমস্ত খরচ বহন করার দায়িত্ব স্বামীর উপরে দেওয়া হলো। তার মানে স্বামীর ঘরে যাওয়ার পরে তার কোনো খরচ নাই, বাবার ঘরেও তার কোনো খরচ ছিল না। আবার অনেক সময় এমনটা হয়, মেয়ে বাবার বাড়ি থেকে একেবারে ঘর সাজানোর সবকিছু নিয়ে যায়, বলে চট্টগ্রাম সিলেটের মধ্যে এই সভ্যতার সাথে কিছু কাজ আছে, কষ্ট নিবেন না, মাফ করে দিবেন, এ কাজগুলো কোনো সভ্য লোকের কাজ হতে পারে না। বিবাহের সময় ছেলে পক্ষ বলে যে আপনি আপনার মেয়ের ঘরটার সাজায় দিবেন, মাইয়া পক্ষ ওই রকম ধরে বিশাল অঙ্কের কাবিননামা, আপনারা দুইজনেই স্যাক্রিফাইস করেন, আপনি মোহরানার টাকাটা কমায় দেন, আর ছেলে পক্ষ বলেন আমরা মেয়ে পক্ষ থেকে কোনো কিছু চাই না, শুধু মেয়েটা আমরা চাই। এবিলিটি, সামর্থ্যের মধ্যে মোহরানা নির্ধারণ করে বিবাহ দিয়ে দেন, সহজে বিবাহ হয়ে গেল। এরপরে কি করবে? একবার বিয়ে দিয়েই বাপ শেষ না। জাহেলিয়াতের সময়ও
এই রকম জুলুম যে সমস্ত কন্যারা বেঁচে থাকতো তাদের বাবাদের উপরে চলতো, কি করবে? বলে প্রতি বছরে রমজান আসবে, রমজানের সময় ইফতার দেওয়ান লাইব, ঠিক না? তারপরে ওই ঈদের সময় কাপড় চোপড় দেওয়া লাগবে, এক দুইজনরে দিলে হবে না, 14 গোষ্ঠী ধরে দিতে হবে। এত লোভ কেন? আল্লাহ তাআলা আপনাদের কম দিছে, যদি না দেয়, মেয়েটা যদি 3 সন্তানের জননীয় হয়, তার বাবার বাড়ি থেকে যদি রোজার সময় ইফতার না আসে, ঈদের সময় যদি গিফট না আসে, ওই 3 সন্তানের জননী মাকেও খোঁচা দিয়ে কথা বলা হয়। এটা কি কোনো সভ্য সমাজের কাজ? যারা শুনতেছে না তাদের কথা বাদ, আপনারা যারা শুনতেছেন, এই সামাজিকতার নামে এই অসামাজিকতা, এই নোংরা কর্ম থেকে আমরা বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। এটা চিন্তা করছি কোন হুজুরে আনছে, এ কি উল্টা পাল্টা কথা কইতেছে, আমাকে তো শেষ করে দিল সব, কিছু করার নেই। এগুলো বাদ দিতে হবে আমাদের। এখন থেকে যাদের বাড়িতে ছেলে বিয়া দিছেন, এখন থেকেই যাই আগের থেকে বলবেন যে খবরদার, আপনার বিয়াইরে বলে দিবেন, অথবা আপনার ছেলেকে বলে দিবেন যে শোনো, তোমার শ্বশুর বাড়ির কোন ইফতার যেন আমার বাড়িতে না আসে, ওই যে অতীতে যে সিস্টেমে, ওটা যেন না আসে। সম্পর্ক আত্মীয়তার, এটা আত্মার বন্ধনের মিল হবে, কিন্তু সম্পর্ক হয়ে গেছে সব এইটার সাথে। এজন্যই তো হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা, একে অপরের প্রতি আন্তরিকতা, এগুলো সময়ের সাথে সাথে কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে একটা মেয়ে যখন বিবাহ হয়, বলে স্বামীর ঘরে যখন সব খরচ বহন করবে তার স্বামী, আল্লাহ না করুক অনেক সময় এমনটা হয়ে যায় যে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। অনেক সময় এমনটা হতেই পারে। আবার মনে রাখতে হবে, বিবাহ বিচ্ছেদ হলে কোনো নারী যদি তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে কোনো নারীকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় এই নারী তালাক প্রাপ্ত হওয়ার পেছনে মূলত ওই নারী কোনো দোষী নয়, বরং দোষী তার পরিবার আর তার স্বামী। আমি আপনি যতই বুজুর্গ হই না কেন, মেয়ে যদি থাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য বেশি দিতে বলছে। আমরা দিনদারিত্ব বাদ দিয়ে আগে মালদারিত্বরে দেখি, টাকা পয়সা কেমন আছে, ঠিক কিনা বলেন? একজন বলে, চাচা বিবাহ দিয়ে দিলেন মেয়েটা, আপনার মেয়েটাও ভালো, পর্দায় চলে, আলেমা, আপনি বিবাহ দিচ্ছেন যার থেকে, সে কি দিনদার? কই অসুবিধা নাই, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। মনে রাখতে হবে, টাকা পয়সা থাকলে বাঘের চোখ পাওয়া যেতে পারে, বাঘকে বাহন বানানো যেতে পারে, হরিণের চামড়া দিয়ে জুতা বানানো যেতে পারে, কিন্তু টাকা পয়সা থাকলেই দিনদার হওয়া যায় না। টাকা পয়সা হলে দিনদার হওয়া যায় না। আপনি এই টাকা পয়সা দেখে মেয়েটার বিবাহ দিয়েছেন, চট্টগ্রামে বাড়ি, গুলশানে ডুপ্লেক্স বাড়ি আছে ঢাকাতে, কিন্তু এই ছেলের ক্যারেক্টার তো খারাপ। ওই বাড়িতে গিয়ে দেখে যে তার স্বামী মাদকাসক্ত, তার স্বামীর বাড়িতে পর্দার কোনো বালাই নাই, পর্দার কোনো গন্ধই নাই, বরং বন্ধুদের নিয়ে তার বাড়িতে মদের আড্ডা চলে। সে জোর করে তাকে তার বন্ধুদের সামনে বেপরদায় যেতে বলে। বলেন তো, একজন দিনদার মেয়ে, মোটামুটি শালীন মেয়েও যদি হয়, এই রকম কারো সাথে যদি তার বিবাহ দেওয়া হয়, এই পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি যদি তার বাসায়ও থাকে, ওই বাসা যত আধুনিক আসবাব থাকুক না কেন, ওই বাসা তার জন্য জাহান্নামে পরিণত হবে, ঠিক কিনা বলেন? সংসার করতে পারে না, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মেয়েটা আবার বাবার বাড়িতে আসছে। সমাজের মানুষ খুব খারাপ। একজন বলে অমুকের মেয়েটা খুব ভালো, আর একজন বলে এত গম ন খোঁজ বেড়া, গম মইলে সংসার করিতে পারিত, ঠিক কিনা? এরকম বলে না যে এত ভালো বলিস না, যদি ভালোই হইতো তাইলে তো স্বামীর ঘর করতে পারতো। এই যে আপনি যে বললেন ও ভালো না, আপনার কথা তো যে মিথ্যা, এটা তো অপবাদ হবে। ইসলাম যদি থাকতো এই কথার কারণেও শাস্তি দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক যদি কারো ক্ষেত্রে এমন হয়, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আবার স্বামীর ঘর থেকে বাবার ঘরে তার আশা লাগছে, বলে পুনরায় ওই মেয়েটার যতদিন বিবাহ না হবে, আবার ওই মেয়েটার পরিপূর্ণ খরচ চালাতে তার পিতা বাধ্য। স্বামীর ঘরে আছে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল আয়াত নাজিল করে ওই সন্তানদের মায়ের খরচ বহন করার আদেশ দিয়েছেন, স্পেশাল ভাবে আয়াত নাজিল করে। তার মানে দেখেন,
গোটা হায়াতে একটা নারীর কোনো খরচ নাই, না বাবার ঘরে, না স্বামীর ঘরে, না স্বামী মারা যাওয়ার পরে সন্তানের ঘরে, বলে কোথাও নারীর কোনো খরচ নাই। কিন্তু একটা পুরুষের খরচের হিসাব করে দেখেন, তার খরচের খাতের কোনো শেষ নাই। এজন্য দেখা যায় পরিমাণের দিক দিয়ে নারীর কম, পুরুষের বেশি, কিন্তু আল্লাহ নারীকে যতটুকু দিয়েছে এতটুকু তার থেকে যায়। কেন? বলে নারীর কোনো খরচ নাই। আর পুরুষকে দেখা যায় দিছে দ্বিগুণ, কিন্তু পুরুষের খরচের কোনো শেষ নাই। অনেক কথা বলে ফেললাম, বলতে চাইছি অল্প কথা, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা মাথায় আনছে আমি মুখ দিয়ে তাই বলছি।